আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে দশম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার পদার্থবিজ্ঞানের একটি প্রশ্ন দেখিয়ে দিব। আর এই প্রশ্নটি হচ্ছে টেকনিক্যাল বা ভোকেশনাল পর্যায়ে যেই স্কুলগুলো রয়েছে ওই স্কুলগুলোর অর্ধবার্ষিক পরীক্ষার দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রশ্ন। চলো তাহলে আমরা এই প্রশ্নটিকে দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নের উপরে লেখা রয়েছে বর্ষমধ্য পরীক্ষা বা অর্ধবার্ষিক পরীক্ষা 2025 সালের। বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান 1। এখানে তোমাদেরকে দেওয়া হয়েছে সৃজনশীল প্রশ্ন। এই বিষয়টির বিষয়কোড হচ্ছে 1925। এই পরীক্ষাটির জন্য সময় দেওয়া হবে 2 ঘন্টা আর পূর্ণমান হচ্ছে 30। তোমাদেরকে এখানে উপরেই বলে দেওয়া হয়েছে দ্রষ্টব্য ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদেরকে প্রথমে 1 নম্বর সৃজনশীলে উদ্দীপক দেওয়া হয়েছে। উদ্দীপকে বলা হচ্ছে একজন ব্যক্তি বাড়ির ব্যালকনিতে বসে পত্রিকা পড়ছেন। পত্রিকা পড়তে তার সমস্যা হচ্ছিল, কিন্তু বাহিরের রাস্তা দিয়ে চলাচলরত লোকজনকে তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে এখানে প্রশ্ন করা হয়েছে। ক নম্বরের প্রশ্নে বলা হয়েছে স্বাভাবিক চোখের জন্য স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব কত। এই প্রশ্নের উত্তর লিখতে পারলে তোমাদেরকে 0.5 নম্বর দেওয়া হবে। এরপর খ নম্বরের প্রশ্নে বলা হয়েছে লেন্সের ক্ষমতা +2D বলতে কি বোঝায়। এই প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাদেরকে 1 নম্বর দেওয়া হবে। এরপর গ নম্বরের প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে বর্ণিত ব্যক্তির চোখে কী ধরনের ত্রুটি রয়েছে, এর কারণ ব্যাখ্যা করো। তাহলে এই প্রশ্নের উত্তর দিতে পারলে তোমাদেরকে 1.5 বা 1.5 নম্বর দেওয়া হবে। এরপর ঘ নম্বরের প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের ব্যক্তিটির চোখের ত্রুটির প্রতিকার চিত্রসহ বর্ণনা করো। এই প্রশ্নের উত্তর লিখতে পারলে তোমাদেরকে 2 নম্বর দেওয়া হবে। এরপর তোমাদেরকে 2 নম্বরের সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নের জন্য তোমাদেরকে উদ্দীপকে বলা হয়েছে সুফল ক্লাসে চশমা পরে আসায় শিক্ষক সুফলকে চোখে কী সমস্যা জানতে চাইলেন। সে বলল কাছের পড়া ভালোভাবে পড়তে পারে না এবং চশমাটির ক্ষমতা +2D। এখানে এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে সৃজনশীল প্রশ্ন করা হয়েছে। এরপর 3 নম্বরের এই উদ্দীপকটিতে বলা হয়েছে আলোকরশ্মি বায়ু হতে বেনজিনে 30 ডিগ্রি কোণে আপতিত হয়। বেনজিনের প্রতিসরণাঙ্ক 1.5। এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে। এরপর 4 নম্বরের এখানে আরও একটি সৃজনশীলের উদ্দীপক দেওয়া হয়েছে। বলা হচ্ছে বায়ু মাধ্যমে 40 ডিগ্রি সেলসিয়াস এবং 50 ডিগ্রি সেলসিয়াসে দুটি চার্জ পরস্পর হতে দূরে রাখা আছে। বায়ুতে এখানে তোমাদেরকে একটা মান দেওয়া হয়েছে। এই উদ্দীপকের মাধ্যমে তোমাদেরকে এখানে ক নম্বরের প্রশ্ন বলা হয়েছে কুলম্বের সূত্রটি লেখো। পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এখানে আরও 3টি প্রশ্ন দেওয়া হয়েছে খ থেকে ঘ পর্যন্ত। এরপর 5 নম্বরের এই সৃজনশীল প্রশ্নে বলা হয়েছে নিচের উদ্দীপকটি পর্যবেক্ষণ করা এবং প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদেরকে একটা উদ্দীপকের চিত্র দেওয়া হয়েছে আর এখানে বলা হচ্ছে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের লক্ষ্যবস্তুটি বক্রতার ব্যাসার্ধের অর্ধেক দূরত্বে রাখা হলো। এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে 4টি প্রশ্ন করা হয়েছে। এরপর 6 নম্বরের এই উদ্দীপকটিতে তোমাদেরকে আরও একটি চিত্র দেওয়া হয়েছে। এই চিত্রের মাধ্যমে তোমাদেরকে 4টি প্রশ্ন করা হয়েছে। এরপর 7 নম্বরে তোমাদেরকে এখানে আরও একটি চিত্র দেওয়া হয়েছে। এই চিত্রের মাধ্যমে পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে এই 4টি প্রশ্ন করা হয়েছে। এরপর 8 নম্বরে তোমাদেরকে আরও একটি বর্তনী দেওয়া হয়েছে। বর্তনীর চিত্র বলা হচ্ছে নিচের উদ্দীপকটি পর্যবেক্ষণ করা এবং প্রশ্নের উত্তর দাও। এই বর্তনীর মাধ্যমে তোমাদেরকে এখানে এই 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর 9 নম্বরে তোমাদেরকে এখানে উদ্দীপকের এই লেখাটিতে বলা হচ্ছে নিচের উদ্দীপকটি পর্যবেক্ষণ করা এবং প্রশ্নের উত্তর দাও। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে আরও একটি চিত্রের উদ্দীপক দেওয়া হয়েছে। এই উদ্দীপকের মাধ্যমে এই 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর পরবর্তী পৃষ্ঠায় 10 নম্বরে আরও একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। বলা হচ্ছে নিচের উদ্দীপকটি পর্যবেক্ষণ করা এবং প্রশ্নের উত্তর দাও। তাহলে এখানে তোমাদেরকে আরও একটি চিত্র দেওয়া হয়েছে। এই চিত্রের মাধ্যমে তোমাদেরকে এই 4টি প্রশ্ন করা হয়েছে। এরপর 11 নম্বরে তোমাদেরকে এখানে আরও একটা উদ্দীপক দেওয়া হয়েছে। এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে এই 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে 11 নং প্রশ্ন পর্যন্ত দেওয়া হবে। এই প্রশ্নগুলো থেকে তোমাদেরকে উত্তর লিখতে হবে। আর তোমাদেরকে এখানে উপরে বলেই দেওয়া হয়েছে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে 11টি প্রশ্ন থেকে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, যে কোনো 6টি। এই ভিডিওতে এই পর্যন্তই। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর এরকম আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।